আমাদের বাংলাদেশ নিয়ে কিছু কথা বলা দরকার। বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে যে এরকম সুদ ঘুষ মুনাফা চলতে আছে, যে বিসিবি যে বসে সে আমাদের যে বর্তমানে বিসিবির যে ইনকাম, এটার সুদ ঘুষ মুনাফায় লাগায়, হ্যাঁ এটা লাভ খায় আমরা লেগে বসে থাকে। এখন যে বাংলাদেশ ক্রিকেট টিমের এরকম অবস্থা, মনে করেন প্লেয়ার যে টাকা বেশি দিতে পারবো তারে বাংলাদেশে টিমে জায়গা পাইবো, যে টাকা দিব না তার কোনো জায়গা নাই। না হলে দেখেন, আমাদের দেখা মতো, দর্শকের দেখা মতো অনেক ভালো প্লেয়ার আছে যারা ভালো খেলে, তাদেরকে বাদ দিয়া যে প্রতি ম্যাচে একটা একটা ডিম পারে, ওরে দলে নেয় এরে দলে নেয়, কেন নেয়? ওরা কি ওর দুলাভাই লাগে? হ্যাঁ, না খালু লাগে? আসলে দুলাভাইও লাগে না, খালুও লাগে না। টাকার মাধ্যমে নেয়, ঘুষের মাধ্যমে নেয়। ভালো প্লেয়ার, ভালো মানুষ তো যারা ভালো ভালো প্লেয়ার ভালো খেলে, তারা খেলা দিয়ে যাইতে চায়, তারা ঘুষ দিয়ে যাইতে চায় না। তারা তো আর ঘুষ দেয় না। আর যারা পারে না, পচা প্লেয়ার, তারা বিভিন্ন ঘুষ এগুলা দিয়ে মনে করেন দলে ঢুকে ওরা খেলে। তাহলে ভালো প্লেয়ার যেন এই জন্য খেলায় আসে না। এখন এই যে দেখেন, 136 রানের যে ম্যাচ টার্গেট, 136 রান যে কোনো দল, একদম মনে করেন যদি আহ, এশিয়া কাপের সর্বনিম্ন দল হংকং চায়নারে দিল, হংকং চায়না মনে করেন এটা নিয়ে নিতে পারতো অনায়াসে। তাও 20 ওভার খেলা লাগতো না, 15 ওভারের ভিতরে নিয়ে নিতে পারতো, যত ভালো দল হোক। কিন্তু বাংলাদেশ নিতে পারে নাই। কেন নিতে পারে নাই? অযোগ্য ক্যাপ্টেন। যে মনে করেন এশিয়া কাপে 6টা ম্যাচ খেলা খেলা হয়েছিল বাংলাদেশের, যে একটা ছয়ও মারতে পারে নাই পুরা ম্যাচে। লাস্ট পাকিস্তানের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে, যে কোনো বেডে বলে লাগাইতে পারে নাই, সে হয় বাংলাদেশের ক্যাপ্টেন। ও পারে কি? সারাদিন ওই যে গরু যেরকম ঘাস খায় পরে হজম করার জন্য সাবর কাটে, ওই পারে যে সিনকাম চাবাইতে এরকম হারা দিন। নাহলে ওই কোনো ক্যাপ্টেনের যোগ্য বলেন? আপনাদের মনে করেন বিপিএল এ যে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান, ও 2 ম্যাচ খেলছে, এক ম্যাচে ভালো করছে, মোটামুটি অপরাজিত ছিল, 12 রানে 5 বলে। দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারে নাই। ঠিক আছে, মানুষ তো সবসময় ভালো করতে পারে না, ওরা কটা চান্স দেওয়া উচিত। ও তো গ্লোবাল সুপার লিগে খুব ভালো খেলছে। বিপিএল এরকমও রেকর্ড করছে যে এক ম্যাচে 1 ওভারে 30 রান লাগবো, বরিশালের ফরচুন বরিশালের কাছে সাথে ও 1 ওভারে 30 রান নিয়ে ম্যাচ জিতাইছে। তাহলে হার্ড হিটার জাকির আলী থেকে কোনো অংশে কম না। জাকির আলীও উইকেট কিপার ব্যাটসম্যান, ওও উইকেট কিপার ব্যাটসম্যান। তাহলে ওরে চান্স না দিয়া এতগুলা ম্যাচে সব জাকির আলী চান্স দেওয়া হলো কেন? জাকির আলী কি আর দুলাভাই লাগে? আসলে তো দুলাভাই লাগে না, জাকির আলী ঘুষ দেয়। নুরুল হাসান সোহান তো ঘুষ দেয় না। এই জন্য আমাদের ক্রিকেট টিম দেশের এই অবস্থা। আমরা আজকে 18 কোটি 20 কোটি মানুষের স্বপ্ন, এই ঘুষখোর, কিছু কিছু ঘুষখোরের জন্য আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কিছু কিছু ঘুষখোর, এটি বিসিবি থেকে দূরান দরকার। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এই জাবর কাটা যে প্লেয়ার জাকির আলী, ওর বাসায় আগুন লাগাইছে। আর ভাই, ওর বাসায় আগুন লাগাই লাভ কি? ও তো টাকা দিয়ে ঘুষ দিয়ে খেলবে। ওরে মনে করেন যারা ঘুষ খায়, ঘুষ তো সবাই দেওয়ার জন্য প্রস্তুত, যারা ঘুষ খায় তাদের বাসায় আগুন দেওয়া দরকার। যারা ঘুষ নেয় তাদেরকে এই মারধর করা দরকার। ওদেরকে মারধর করে তো কোনো লাভ নাই, ওদেরকে মারধর করে কোনো লাভ নাই। যারা ঘুষ নেয়, এই ঘুষ নেওয়া যে কমিটিতে লোক আছে, তাদেরকে পরিবর্তন করা, তাদের বাসা বাড়ি সব ভাঙা চুরে দেওয়া, তাদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা উচিত। আমাকে 18 কোটি মানুষের স্বপ্ন এভাবে ওরা ভাঙে প্রতিবার। আরো একবার, সম্ভবত তখন আমি অনেক ছোট ছিলাম, ছোট থাকলেও খেলা তখন বুঝি, এশিয়া কাপ খেলা হয়েছিল ইন্ডিয়ার সাথে, 4 বলে 2 রান লাগে, মুশফিক মাহমুদুল্লাহ উইকেট এখনো 6টা হাতে, 4 বলে 2 রান নিতে পারে না বাংলাদেশ। কেন নিতে পারে না? ওই যে ঘুষ খায় প্লেয়ার নেয়, যে আনফিট প্লেয়ার নেয়। ফিট প্লেয়ার তো আর ঘুষ দিয়ে ঢুকবে না ভাই, ওরা যোগ্যতা দিয়ে ঢোকার চেষ্টা করে। আনফিট প্লেয়ার তো ঘুষ দিয়ে ঢোকে। বাংলাদেশের এই মায়ের দোয়া ক্রিকেট টিমের কি বলবো, আর কিছু বলার ভাষা নাই। আপনারা যা বলার কমেন্টে বলে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।